আজকে বানিয়েছিলাম বাংলাদেশের এক পপুলার রান্না, সেটা হচ্ছে চিংড়ির শুটকির বাটা ভর্তা। তো এই চিংড়ি শুটকির বাটা ভর্তা বানানোর জন্য আমি এখানে এই যে চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি, তারপরে এখানে আমি রসুন নিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, আমি লঙ্কাটা ভিজিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, আর এখানে কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কেটে নিয়েছি। তো প্রথমেই আমি চিংড়ির শুটকিটাকে জলে ভিজিয়ে নেব। চিংড়ির শুটকি 1 মিনিট জলে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে তুলে নিচ্ছি। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবারে আমি রসুনের খোয়া দিয়ে দেবো। এই যে দেখুন, রসুন এখানে আমি 2 মিনিট ভেজে নিয়েছি, লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবারে রসুন আর শুকনো লঙ্কাটা নামিয়ে নেব। এবারে ওই একই তেলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি এখানে একটু মোটা মোটা করে কেটেছি। সাথে কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। সাথে চিংড়ির শুটকিগুলো দিয়ে দেবো। এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এখানে শুটকি এবং পেঁয়াজ আমি 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে আমি টমেটো দিয়ে দেবো। এই যে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাও কিন্তু আমি এখানে মোটা মোটা করেই কেটেছি। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিচ্ছি। এবারে প্রথমে ভেজে রাখা রসুন এবং শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমি সবকিছু 2 মিনিটের মতো আবার ভেজে নিয়েছি। এবারে সামান্য জল দিয়ে দেবো। এবারে ঢেকে দেবো। আমি এখানে 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, এবারে ঢাকনা তুলে নিচ্ছি। এবার আবার শেষবারের মতো 5 মিনিট মতো ভেজে নেব। আমি এখানে আরো 5 মিনিট ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নেব। এবারে একটু ঠান্ডা করে নিয়ে বেটে নেব। এবার অনেকটা ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি এটাকে বেটে নেব। প্রথমে আমি থেতো করে নিয়েছি, এবারে বেটে নেব।
তো এই যে চিংড়ি শুটকির বাটা ভর্তা একদম রেডি। এবারে ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে নেব।